ওকে, সো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা গতকাল মার্কেট সম্পর্কে জেনেছিলাম কিভাবে প্রফিট করব, কিভাবে আমাদের লস হতে পারে, কিভাবে সেই লস আমরা রিকভারি করব, আমাদের রুলস কতটা ইম্পর্টেন্ট, আমাদের শেখাটা কত পার্সেন্ট কাজ করবে, সবকিছু এভরিথিং বিস্তারিত কম্পাউন্ডিং সম্পর্কে, ইনকাম সম্পর্কে আমরা এ টু জেড সবকিছুই আমরা গতকালকে ক্লাসে জেনেছি। আমরা 80% গতকালকে কমপ্লিট। তো এখন হচ্ছে আমাদের বাকি 20% জ্ঞান অর্জন দরকার যাতে করে আমাদের লসটা কমে আসে। সো এখন থেকে যে প্যাটার্ন গুলো আর যেই টপিক গুলো আমরা আলোচনা করব 3 দিন, এগুলো হচ্ছে আমাদের লসটাকে কমাতে সাহায্য করবে। সো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, আলামিন আপনি মাইক হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, আলামিন আপনি কিছু বলবেন? আলামিন, হ্যালো, মাইক অন করা আছে? আচ্ছা, তাহলে শুধু হ্যান্ড রেজ করেছেন। ওকে, ফাইন। আচ্ছা, আমার কথা যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সবাই একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে হচ্ছে আমি বুঝে যাব যে আমার কথায় কোথাও প্রবলেম হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। ওকে, সো আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, প্রথমে হচ্ছে আমরা ক্যান্ডেল দেখব। ক্যান্ডেল পরিচিতি। ওকে, আচ্ছা, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি আর একটা গ্রিন কালার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সো এখানে কোন ক্যান্ডেল কি করেছে? গ্রিন ক্যান্ডেল কি করে? গ্রিন ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়ায়, উপরের দিকে নিয়ে যায়। আর রেড ক্যান্ডেল কি করে? রেড ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমায়, নিচের দিকে নিয়ে যায়। এতটুকু হচ্ছে আমরা জানি। এইখানে যে ক্যান্ডেল গুলো হচ্ছে, এই ক্যান্ডেল গুলো কত মিনিটের ক্যান্ডেল হচ্ছে? 1 মিনিটের ক্যান্ডেল হচ্ছে। আর এই 1 মিনিটের ভিতরে ক্যান্ডেলটা কি করে? ওঠানামা করে, প্রাইস কমা বাড়া করে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে কি হয়? প্রাইস ওঠানামা করে। আসলে এখন আমরা পুরো ক্যান্ডেলের বিস্তারিত দেখি। ওকে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, গ্রিন কালার ক্যান্ডেল কি করে? উপরের দিকে যায়, নিচ থেকে উপরের দিকে যায়। সো এই যে ওপেন লেখা আছে নিচের দিকে, এইখান থেকে ক্যান্ডেলটি ওপেন হয়েছে। ওকে, ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা কি করেছে? শুরুর দিকে এই যে লো লেখা আছে এই লো পর্যন্ত নেমেছে। তার মানে ক্যান্ডেল শুরুতেই উপরের দিকে না গিয়ে প্রথম 5 থেকে 10 সেকেন্ডের জন্য প্রাইসটা এই লো পর্যন্ত নেমেছিল, এতটুকু পর্যন্ত ছিল, মানে প্রাইস কমেছিল। পরে এইখান থেকে শুরু করে প্রাইস বাড়তে 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 এই যে হাই লেখা আছে এই হাই পর্যন্ত গিয়েছিল। তার মানে এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছে। তার মানে ধরেন যখন ক্যান্ডেলের বয়স 50 থেকে 55 সেকেন্ড, তখন ক্যান্ডেলটি এই হাই পর্যন্ত ছিল। এট দ্য লাস্ট টাইম কি হয়েছে? এই যে ক্লোজ লেখা আছে, ক্যান্ডেলটি এই ক্লোজের এখানে এসে ক্লোজিং দিয়েছে। আর এই পুরো ঘটনাটা ঘটেছে কয় মিনিটের ভিতরে? 1 মিনিটের ভিতরে। এই যে ভিতরে আমরা যে সবুজ অংশটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলি? এটাকে হচ্ছে আমরা বলি ক্যান্ডেলের বডি। এই সবুজ অংশটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। এবং উপরে এই যে আমরা দাগ দেখতে পাচ্ছি একটা হাই, এই হাই এবং নিচে যে লো আছে, এগুলোকে আমরা বলি ক্যান্ডেলের উইক। ভিতরের অংশ হচ্ছে ক্যান্ডেলের বডি এবং উপরের অংশ আর নিচের যে অংশ দাগের মতো, এগুলোকে আমরা বলি ক্যান্ডেলের উইক। ক্লিয়ার? ওকে, তো আসুন আমরা রেড কালার ক্যান্ডেল দেখি। রেড কালার ক্যান্ডেল কি হয়? উপর থেকে নিচের দিকে নামে, মানে মার্কেটের প্রাইসকে কমায়। সো এই যে ওপেন লেখা আছে, রেড কালার ক্যান্ডেল কি হয়েছে? এই ওপেন থেকে ওপেন হয়েছে। এখান থেকে কি হয়েছে? ওপেন হয়েছে। তারপরে কি হয়েছে? ক্যান্ডেল শুরুতেই প্রাইস না কমে এখান থেকে প্রাইস বেড়েছে। এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত প্রাইস কি করেছে? গিয়েছে। যাওয়ার পরে কি হয়েছে? প্রাইস এইখান থেকে শুরু করে ধরেন 5 থেকে 10 সেকেন্ডের জন্য ক্যান্ডেল রেড না হয়ে ক্যান্ডেল গ্রিন হয়েছিল। পরে এইখান থেকে প্রাইস কমতে কমতে এই যে লো লেখা আছে এই লো পর্যন্ত প্রাইস নেমেছে। তখন হতে পারে ক্যান্ডেলের বয়স 50 থেকে 55 সেকেন্ড। একটা লাস্ট টাইম কি করেছে ক্যান্ডেলটি? এই যে ক্লোজ লেখা আছে এই ক্লোজের এখানে এসে ক্লোজিং দিয়েছে।
এই যে ভিতরের যে অংশটা, লাল যে অংশটা, এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি, এবং উপরের যে হাই আছে আর নিচের যে লো আছে, এটাকে আমরা বলি ক্যান্ডেলের উইক। ভিতরের অংশকে বলি ক্যান্ডেলের বডি, এন্ড নিচের অংশ আর উপরের অংশকে আমরা বলি ক্যান্ডেলের উইক। তো এই ছিল আমাদের ক্যান্ডেল পরিচিতি। তো এখন হচ্ছে আমরা প্যাটার্ন দেখব। প্যাটার্ন, যে কোন প্যাটার্ন কি কাজ করে, কিভাবে আমরা প্যাটার্ন দেখলে বুঝতে পারবো মার্কেট উপরে যাবে নাকি মার্কেট নিচে যাবে। ওকে, সো শুরুতেই আমরা একটা প্যাটার্ন দেখব। এই প্যাটার্নটির নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। ইনগালফ শব্দের অর্থ কি? গিলে ফেলা। সো মানে এইখানে হচ্ছে এমন একটি প্যাটার্ন হবে যে প্যাটার্ন কি করবে, কোনো কিছুকে গিলে ফেলবে। আর যেহেতু মার্কেটে দুই টাইপের ক্যান্ডেল হয়, তার মানে এইখানে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলবে, এই জন্য এই প্যাটার্নটির নাম হয়েছে ইনগালফিং প্যাটার্ন। আমরা যদি এইখানে একটু লক্ষ্য করি, এখানে যে রেড কালার ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই রেড কালার ক্যান্ডেলকে কি করেছে, আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটি গিলে ফেলেছে। আর এই পাশে যদি লক্ষ্য করি, এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে, এই গ্রিন কালার ক্যান্ডেলকে কি করেছে, এই রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তার মানে কি হচ্ছে, একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে কি করেছে, গিলে ফেলেছে। একটু ওয়েট, একটা মেসেজ এসেছে। ওকে, সো এখন আমাদেরকে এই প্যাটার্নের কাজ শেখার আগে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে লেভেল। লেভেল কি? আসেন আমি একটা ঘর আঁকি এখানে, হ্যাঁ? আমি এখানে একটা ঘর আঁকি আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, আমি এইখানে একটা ঘর আঁকলাম। ওকে, এটা হচ্ছে একটা ঘর। এটা কি? এটা ঘর। সো আমরা একটা ঘরের ভিতরে উপরে কি দেখতে পাচ্ছি? উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘরের ছাদ। এটা কি? আমাদের বাসার ছাদ। এটা হচ্ছে আমাদের বাসার কি? সিলিং, ছাদ। আর নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের বাসার ফ্লোর। এটা কি? আমাদের বাসার ফ্লোর, রাইট? এটা হচ্ছে আমাদের বাসার ফ্লোর। সো আমাদের বাসার ভিতরে কি পেলাম আমরা? উপরে একটা ছাদ পেলাম, নিচে একটা ফ্লোর পেলাম, রাইট? এখন আমি ধরেন একটা জাম্পিং বল, একটা জাম্পিং বল যদি উপর থেকে, এইখান থেকে যদি একটা জাম্পিং বল মানে ছাদ থেকে যদি পাঞ্চ করি, ওটা কি করবে? ফ্লোরে এসে বাড়ি খাবে, রাইট? ফ্লোরে এসে বাড়ি খেয়ে কি করছে? উপরের দিকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? নিচে সে বাধা পাচ্ছে। সে কি করছে? নিচে একটা বাধা পাচ্ছে, যেই কারণে সে ফ্লোরটাকে ভেদ করে নিচের দিকে যেতে পারছে না। আমরা সহজভাবে বুঝে যাচ্ছি যে বলটা কি করবে? ফ্লোরে বাড়ি খেয়ে আবার উপরের দিকে যাবে। তো উপর আবার কোথায় যাবে? এই যে ছাদ আছে, এই ছাদে যাবে, রাইট? তারপর কি হবে? এইখান থেকে আবার বাড়ি খাবে। আমরা কিন্তু বুঝতে পারছি যে বলটা আবার ছাদে গিয়ে বাড়ি খেয়ে আবার নিচের দিকে ব্যাক করবে। আমরা আবারও বুঝতে পারছি বলটা আবারও এইখান থেকে বাড়ি খেয়ে আবার উপরের দিকে যাবে, আবার উপর থেকে বাড়ি খেয়ে কি হবে? নিচের দিকে যাবে। সো এটা আমরা বুঝলাম। আর মার্কেটেও ঠিক এরকম একটা ঘর থাকে। ঘর, যেটা হচ্ছে লেভেল। মার্কেটেও এরকম ছাদ থাকে এন্ড ফ্লোর থাকে। মার্কেটে এই যে ছাদ, এই ছাদটাকে আমরা মার্কেটের ভাষায় কি বলি? মার্কেটের ভাষায় আমরা এই ছাদটাকে বলি রেজিস্ট্যান্স। আমি উপরের দিকে লিখছি, দেখেন, রেজিস্ট্যান্স। আর নিচে যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটাকে আমরা বলি সাপোর্ট। তার মানে উপরেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আর নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। ক্লিয়ার? তার মানে আমরা বাসার ভিতরে যেটাকে ছাদ বলছি, এটাকে আমরা মার্কেটের রেজিস্ট্যান্স বলছি। আর বাসার ভিতরে যেটাকে আমরা ফ্লোর বলছি, মার্কেটে এটাকে আমরা সাপোর্ট বলছি। তাহলে এখন হচ্ছে বল। আমরা বাসার ভিতরে যেটাকে বল বলছি, আমরা মার্কেটের ভিতরে সেটাকে ক্যান্ডেল বলবো।
সেটাকে কি বলবো? ক্যান্ডেল বলবো। ক্লিয়ার? যেটা হচ্ছে ছাদ সেটা হবে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে ফ্লোর সেটা হবে সাপোর্ট, যেটা ছিল বল সেটা হবে ক্যান্ডেল। ক্লিয়ার? সহজ এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই কিন্তু করছি। ক্লিয়ার? হুম, ওকে। সো এতটুকু তো আমরা বুঝতে পারলাম। এখন ধরেন এই যে বল, এখন এটা যদি বলের পরিবর্তে ভারী একটা জিনিস হয়, অনেক ভারী একটা জিনিস, যেটা দিয়ে যদি আমি বারবার এরকম ভাবে আঘাত করি, বারবার যদি এখানে আঘাত করি, একটা সময় কি হবে? জায়গাটা দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে কিন্তু একটা টাইম ভেঙে যাবে, রাইট? ঠিক এইখানে এই বলটাও হচ্ছে অনেক ভারী। তার মানে এই ক্যান্ডেলটাও কি অনেক ভারী একটা ক্যান্ডেল। হতে পারে এরকম ভাবে বারবার বাড়ি খাওয়ার কারণে একটা সময় সেই লেভেলটা ভেঙেও যেতে পারে। একটা সময় কি হতে পারে? সেই লেভেলটা ভেঙেও যেতে পারে। রাইট? তাহলে এখন যখন এই ক্যান্ডেল গুলো নিচের দিকে আসবে, তখন আমরা কি করব? এখান থেকে উপরের জন্য ট্রেড করব? না। হতে পারে, যেহেতু ভারী জিনিস, এখান থেকে হতে পারে লেভেলটা দুর্বল, ভেঙেও যেতে পারে। সেই জন্য আমাদের এই ছাদ অ্যান্ড ফ্লোর, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এগুলো কাজ করে হচ্ছে অনলি 50%, মানে 50% কাজ করে আমাদের এই সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা কি এই 50% দিয়ে ট্রেড করব? আমরা কিন্তু এই 50% দিয়ে ট্রেড করতে পারবো না। এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ক্লাসটা হচ্ছে আগামী কালকে হবে, সম্পূর্ণ ভালোভাবে হবে। আজকে জাস্ট বেসিকটা বুঝিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। তাহলে যেহেতু আমাদের এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল 50% কাজ করে, যখনই এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কাছে চলে আসবে, তখন কিন্তু আমরা 50% কনফার্ম হয়ে গেছি। মার্কেট চলছে, মার্কেট চলছে, মার্কেট নামছে, মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট নামছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারছি না যে ক্যান্ডেলটা কি হবে আসলে। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি না। কিন্তু ক্যান্ডেলটা যখন নামতে নামতে কি হলো? নামতে নামতে যখন আমাদের এই যে নামতে নামতে কোথায় চলে আসলো? আমাদের সাপোর্ট লেভেলে চলে আসলো। তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে 50% এখন মার্কেট একটা গ্রিন কালার ক্যান্ডেল করবে, বা মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। আমরা কত পার্সেন্ট কনফার্ম হলাম? 50%। আমরা কিন্তু আমরা এই 50% এ ট্রেড করব না। আমাদের মিনিমাম 80% শিওর হলে তখন হচ্ছে আমরা ট্রেড করব। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যে টপিকটা হচ্ছে আজকে। সো আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে ক্লিয়ার করে দিয়েছি। আগামী কালকে কোন জায়গায় আমাদেরকে ড্র করতে হবে, আমরা কিভাবে বুঝবো কোনটা আমাদের সাপোর্ট, কোনটা আমাদের রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে কিভাবে ট্রেড করব, এটা হচ্ছে আগামী কালকের ক্লাস। আজকে জাস্ট বুঝে নেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে 50%, আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের কাজ করে 30%। তার মানে এইখানে প্যাটার্নটা হয়েছে, এই প্যাটার্নটা হচ্ছে আমাদের কাজ করবে 30%, আর বাকি 50% কাজ করবে হচ্ছে আমাদের এই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তাহলে 50% হচ্ছে সাপোর্ট আর 30% হচ্ছে ক্যান্ডেল। তাহলে মিলে আমরা কত কনফার্ম হলাম? 80%। তারপর হচ্ছে আমরা ট্রেড করতে পারবো। যখন সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেল, মানে যখন মার্কেট লেভেলের গুলোতে চলে যায়, তখন কিন্তু মার্কেট অটোমেটিক দুর্বল হয়ে যায়। 50% দুর্বল হয়ে যায় মার্কেট যখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলে চলে আসে। তখন মার্কেট কি হয়? 50% দুর্বল হয়ে যায়। ওকে। সো এখন আসলে আমরা ভালোভাবে দেখি। এই যে ক্যান্ডেল কি কালার ক্যান্ডেল হচ্ছে? রেড কালার ক্যান্ডেল হচ্ছে। রেড কালার ক্যান্ডেল হয়ে হয়ে কি করছে? নিচের দিকে নামছে। এখন নামতে নামতে কোথায় চলে আসলো? আমাদের সাপোর্ট লেভেলে চলে আসলো। রাইট? কোন লেভেলে চলে আসলো? সাপোর্ট লেভেলে। সো আমরা এখন 50% কনফার্ম হলাম যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। সো এখন আমাদের কি লাগবে? একটা ইনগালফিং প্যাটার্ন। এই যে প্যাটার্নটা হয়েছে এরকম একটা প্যাটার্ন লাগবে। সো এখন এখান থেকে আমাদের কি লাগবে? একটা ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন লাগবে। সো এখন আমরা কি দেখলাম? একটা বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। যে ক্যান্ডেলটা কি করেছে? আমাদের আগের যে রেড কালার ক্যান্ডেল ছিল, এটা হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে কি করেছে? বডি দিয়ে গিলে ফেলেছে। দেখেন তো এই প্যাটার্নটার মতো হয়েছে কিনা? গিলে ফেলেছে। রেড কালার ক্যান্ডেলকে কি করেছে? গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। কোথা থেকে গিলে ফেলেছে? সাপোর্ট লেভেল থেকে। সাপোর্ট লেভেল 50%, আর এই প্যাটার্নটা দেখে আমরা কনফার্ম হলাম 30%। সো আমরা এখন কি করতে পারবো?
এইখান থেকে আপের জন্য একটা ট্রেড আমরা করতে পারবো। ক্লিয়ার? আসেন আমরা এটার একটা এক্সাম্পল দেখি। এই প্যাটার্নটির একটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। এটা না। ওকে, এখানে দেখেন মার্কেট কি করছিল? মার্কেট নিচের দিকে নামছিল, রাইট? মার্কেট কি করছিল? নিচের দিকে নামছিল। নামার পরে কোথায় গিয়েছে? সাপোর্ট লেভেলে গিয়েছে। যাওয়ার পরে কি হয়েছে? এই যে একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। সো আমরা 80% কনফার্ম হলাম। আমরা এখান থেকে কি করলাম? আপের জন্য ট্রেড করলাম। আমাদের প্রফিট হয়ে গিয়েছে। দেখেন মার্কেট উপরের দিকেও চলে গিয়েছে। এতে করে কি হলো? আমাদের লসটা কিন্তু কমে আসলো। ওকে, ফাইন। আমরা দ্বিতীয় প্যাটার্নে চলে যাই। দ্বিতীয় প্যাটার্নটি কি ছিল? ওকে, ঘরটা আবার রাখি। ওকে, দ্বিতীয় প্যাটার্ন ছিল যে মার্কেট কি করছে? মার্কেট উপরের দিকে যাচ্ছে। মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। একটু ওয়েট। মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, 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 যাচ্ছে। যেতে যেতে কি হলো? মার্কেট রেজিস্ট্যান্স এ চলে গেল। কোথায় চলে গেল? ছাদে চলে গেল। সো আমরা এখন 50% কনফার্ম হলাম যে মার্কেট এখন নিচের দিকে নামবে। মার্কেট এখন কি করবে? নিচের দিকে নামবে। আমরা কি 50% নো। আমাদের কি লাগবে? 80% কনফার্মেশন লাগবে। তার মানে এখন আমাদের ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন লাগবে। সো এখন আমরা কি দেখলাম যে একটা বড় রেড কালার ক্যান্ডেল হয়ে আমাদের এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে কি করেছে? গিলে ফেলেছে। তাহলে 50 আর ক্যান্ডেলের 30 আমরা কত পার্সেন্ট কনফার্ম হলাম? 80%। সো আমরা এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড আমরা এখান থেকে করতে পারবো, যেটা প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। আমরা এই প্যাটার্নটিরও একটি এক্সাম্পল দেখি, তারপর আর আমরা কোনো এক্সাম্পল দেখবো না। তারপর আমরা ডিরেক্ট প্যাটার্ন গুলোতে চলে যাব। ওকে, এখানে দেখেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট উপরের দিকে যাচ্ছিল, তারপর কোথায় গিয়েছে? ছাদে চলে গিয়েছে। একটা লাস্ট টাইম কি হয়েছে? এখানে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। তারপরে বড় একটা রেড কালার ক্যান্ডেল এসে আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলকে কিনে ফেলেছে। তারপর রুলস মোতাবেক কি হওয়ার কথা ছিল? এইখানে একটি রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল। সো হয়েছে, আমরা এই ক্যান্ডেল ট্রেড করেছি, আমাদের প্রফিটও হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমি ডিরেক্ট প্যাটার্ন গুলো দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার প্যাটার্ন। এম এন ফাহিম, হ্যান্ড রেজ কেন করেন? আমি বলেছি কি হ্যান্ড রেজ তখনই করবেন যখন আমার কথা বুঝতে প্রবলেম হবে, তখনই হচ্ছে একমাত্র হ্যান্ড রেজ করবেন। ওকে, তো এখন আমাদের 3 নাম্বার প্যাটার্ন আর 4 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে হ্যামার আর 4 নাম্বার প্যাটার্নের নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি। হ্যামারের বাংলা হচ্ছে হাতুড়ি আর হ্যাঙ্গিং ম্যানের বাংলা হচ্ছে ঝুলন্ত মানুষ। কিন্তু এই হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান দুইটাকে দেখতেই কিন্তু হাতুড়ির মতো লাগছে, রাইট? তো এখন আপনাকে বের করতে হবে যে পার্থক্যটা কোথায়। পার্থক্য হচ্ছে এই যে হ্যামার, এটা হয়েছে মার্কেটের নিচে। এই যে হাতুড়িটা, এই হাতুড়িটা হয়েছে মার্কেটের নিচে, মানে সাপোর্টে হয়েছে, যে কারণে এটার নাম হয়েছে হ্যামার। আর এই হাতুড়িটা মার্কেটের উপরে হয়েছে, তার মানে রেজিস্ট্যান্সে হয়েছে, যে কারণে এটার নাম হয়েছে ঝুলন্ত মানুষ। ওকে, তো ভালোভাবে বুঝে নেন। এখানে কি? সাপোর্ট লেভেল। মার্কেট নামতে নামতে কোথায় চলে এসেছে? সাপোর্ট লেভেলে চলে এসেছে, উপর থেকে নিচের দিকে নামছে। এখন আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট লেভেলে একটা হ্যামারের মতো ক্যান্ডেল হয়েছে, হাতুড়ির মতো ক্যান্ডেল। সো আমরা এই ক্যান্ডেলটাকে হাতুড়ি না বলে আমি এই ক্যান্ডেল একটা নাম দিচ্ছি রকেট।
কি নাম দিব? রকেট, বোঝানোর উদ্দেশ্যে। সো দেখেন তো এই ক্যান্ডেলটাকে দেখতে একটা রকেটের মতো লাগছে না? মনে হচ্ছে যে কিছু একটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এরকমটা লাগছে না? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এরকমটাই তো লাগছে। সো আমি এটার নাম দিলাম এই কারণে, এটার নাম হচ্ছে রকেট। এখন এই রকেটের উদ্দেশ্য হচ্ছে রকেট উপরের দিকে যাবে, কিন্তু এই রকেটের কোনো পাইলট নেই। এই রকেটটা কিভাবে যাবে উপরের দিকে? পাইলট ছাড়া কি রকেট চলবে? চলবে না। রকেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য একজন পাইলট লাগবে, একজন চালককে লাগবে, রাইট? সো এখন আমাদের কি লাগবে? একজন চালক। এটা হচ্ছে চালক, মানে পাইলট। যখনই রকেট হবে তখনই এই রকেটকে দেখে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো না। যেহেতু এই রকেট উপরের দিকে যাবে, এই রকেটের পাইলটকে আমাদেরকে দেখতে হবে যে রকেটে পাইলট আছে কিনা। তো এখন আমাদেরকে পাইলটের জন্য ওয়েট করতে হবে। যদি আমরা এখান থেকে পাইলটকে পেয়ে যাই, তার মানে এই ক্যান্ডেলটাকে যদি আমরা পেয়ে যাই, তখনই আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। এটা আমাদের প্রফিট হয়ে যাবে, 80% কনফার্মেশন থাকবে। আর যদি রকেটের পরে একটা ডাউন ক্যান্ডেল হয় তাহলে তো বাদ। আর যদি রকেটের পরে আমরা একটা পাইলটকে পেয়ে যাই, তাহলে আমরা এখান থেকে এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? প্যাটার্ন গুলো মনে রাখেন, আমি প্যাটার্ন গুলোর ছবি দিয়ে দিব গ্রুপে। কাউকে নোট করার প্রয়োজন নেই, আমি প্যাটার্ন গুলোর ছবি দিয়ে দিব। ওকে, এখন আসেন আমরা হ্যাঙ্গিং ম্যানটা দেখি। এই প্যাটার্নটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ। তার মানে এইখানে ছাদে একটা মানুষ ঝুলে আছে। ধরেন একটা মানুষ সুইসাইড করছে, গলায় দড়ি দিয়েছে, ফ্যানের সাথে রশি বেঁধে গলায় কি দিয়েছে? দড়ি দিয়েছে, সে সুইসাইড করতে চাচ্ছে, সেই জন্য সে ঝুলে আছে। হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ ঝুলে আছে। এখন কিছুক্ষণ পরে যখন তার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, সে এখন চাচ্ছে, সে বাঁচার চিন্তা করছে, কিন্তু সে এখন 50-50, সে বাঁচতেও পারে, মরতেও পারে। কারণ একটা মানুষ যখন ফাঁসি নেয়, কিছুক্ষণ পর তার হাত পা কিন্তু বেঁকে যায়, সে কিন্তু তার নিজের উপর থেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলে। সে কিন্তু চাইলেও আর বাঁচার চেষ্টা করলে কিন্তু সে বাঁচতে পারে না, বা সে চেষ্টা করলে হয়তো পারবে, বাট সে তার শক্তিটাকে হারিয়ে ফেলে। সে কি তার শক্তিটাকে হারিয়ে ফেলে, সে নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। বাট যদি তার ভিতরে ওরকম শক্তি থাকে, যদি সে চেষ্টা করতে পারে, চেষ্টা করতে থাকে, হতে পারে সে গলা থেকে তার রশিটাকে ছুটিয়েও ফেলতে পারে। এখন কিন্তু আমরা জানি না যে এই হ্যাঙ্গিং ম্যানটা মারা যাবে নাকি বেঁচে যাবে। যদি হ্যাঙ্গিং ম্যান মরে যায়, তাহলে কি হবে? ঝুলন্ত মানুষ যদি মারা যায়, তাহলে সে উপরের দিকে চলে যাবে, রাইট? আর যদি ঝুলন্ত মানুষটা বেঁচে যায়, তাহলে সে কি করবে? নিচের দিকে নেমে যাবে। কালারটা চেঞ্জ করে নিই। যদি ঝুলন্ত মানুষ মারা যায় তাহলে কোথায় যাবে? উপরে যাবে। তাহলে আর আমরা ট্রেড করতে পারবো না, যেহেতু সে মারা গিয়েছে। সে এখন কোথায় যাবে? উপরের দিকে চলে যাবে। সে তো আর পৃথিবীতে আসতে পারবে না, সে মারা গিয়েছে। তার সাথে পৃথিবীর আর কোনো সম্পর্ক নেই, সে বাদ। আর যদি সে বেঁচে যায়, তাহলে কি হবে? একটা রেড কালার ক্যান্ডেল হবে। যখন সে বেঁচে যাবে, তখনই হচ্ছে আমরা ট্রেড করতে পারবো। যদি সে মারা যায়, তাহলে কি আমরা ট্রেড করতে পারবো ডাউনের জন্য? নো। যদি সে বেঁচে যায়, তাহলে কি সে আর উপরের দিকে যাওয়ার ট্রাই করবে? যদি সে বেঁচে যায়, তাহলে সে নিচের দিকে যাওয়ার ট্রাই করবে। আর এই ক্যান্ডেলটাই হচ্ছে আমাদেরকে কনফার্ম করবে যে সে বেঁচে গিয়েছে, সে ফ্যান থেকে দড়ি খুলে ফেলেছে, সে এখন সেফ। সে এখন কি করবে? নিচের দিকে, ফ্লোরের দিকে নামতে থাকবে। নিচে ধরেন এটা হচ্ছে আমাদের ফ্লোর, সে এখন ফ্লোরের দিকে আসার ট্রাই করবে। তো আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। এটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। ক্লিয়ার? ওকে। সো আমরা 5 নাম্বার প্যাটার্ন দেখি। 5 নাম্বার প্যাটার্নটির নাম হচ্ছে দোজি ক্যান্ডেল। দোজি ক্যান্ডেল এমন এক টাইপের ক্যান্ডেল, যে ক্যান্ডেলের কোনো বডি থাকে না। যে ক্যান্ডেলের কি থাকে না? কোনো বডি থাকে না। তো এইখানে আমরা কি দেখছি? যে এইখানে যে ক্যান্ডেল গুলো শুরু হয়েছে, এইখানে যে ক্যান্ডেল গুলো শুরু হয়েছে, ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরের দিকে গিয়েছে, আবারও নিচের দিকে গিয়েছে। একটা লাস্ট টাইম ক্যান্ডেলটি যেখানে ওপেন হয়েছে, সেইখানে এসে ক্লোজিং দিয়েছে। ওকে, ফাইন। এখন আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটাও কি হয়েছে? এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে গিয়েছে, নিচে গিয়েছে। একটা লাস্ট টাইম যেখান থেকে ওপেন হয়েছে, সেখানে এসে কি করেছে? ক্লোজিং দিয়েছে। ওকে, ফাইন। আমরা লাস্ট ক্যান্ডেলটা দেখি। ক্যান্ডেলটা কি হয়েছে? এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর উপরে গিয়েছে, আবার নিচে গিয়েছে। বাট একটা লাস্ট টাইম কি হয়েছে? যেইখান থেকে ওপেন হয়েছে, সেইখানে এসে কি করেছে? ক্লোজিং দিয়েছে।
এইসব টাইপের ক্যান্ডেলকে আমরা বলি ডোজি ক্যান্ডেল। এরকম টাইপের যদি ক্যান্ডেল হয় তাহলে আমরা কি করব না? ট্রেড করব না। এরকম টাইপের ক্যান্ডেল হলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। ক্লিয়ার? মানে ট্রেড করা যাবে না। এরকম ক্যান্ডেল হলে মার্কেটটা ভোলাটাইল হয়ে যায়। মানে যেসব ক্যান্ডেলের বডি থাকে না আমরা কিভাবে ট্রেড করব? ট্রেড করা যায়। ডোজি ক্যান্ডেলেও অনেকভাবে ট্রেড করা যায় বাট এটা আপনাদের জন্য রিস্কি হয়ে যাবে তাই আপনারা এটাকে অ্যাভয়েড করে ফেলবেন। ওকে? সো আর দুইটা প্যাটার্ন আছে। সো আমাদের ৬ নাম্বার প্যাটার্ন হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টার এরপর আরেকটি প্যাটার্ন আছে তো শেষ হয়ে যাবে। ইভিনিং স্টার। ইভিনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা। তার মানে এখানে ইভিনিং স্টার শব্দের অর্থ হচ্ছে কি সন্ধ্যার তারা। তার মানে এখানে এমন একটা প্যাটার্ন হবে যে প্যাটার্নটি দেখতে সন্ধ্যার তারার মতো হবে। সো কিভাবে সন্ধ্যার তারার মতো হলো আসেন আমি একটা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝাই। ওকে, সো এখানে আমরা একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। আর রেড কালার ক্যান্ডেল কোথায় যায়? নিচের দিকে যায়, রাইট? সো উপরে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, তার মানে এটা হচ্ছে আমাদের ছাদ। ওকে, সো আর ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। ওকে, সো মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। যেতে যেতে কি হলো? রেজিস্ট্যান্সে গেল, দুর্বল হয়ে গেল। সো এইখানে যে মার্কেট যে দুর্বল এটা আমরা বুঝতে পারছি। তাই এখানে আমাদেরকে একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে। ওকে, তো দুর্বল ক্যান্ডেল দেখে কি আমরা আপের জন্য ট্রেড করবো? না, আমাদের কনফার্মেশন লাগবে, শক্তিশালী ক্যান্ডেল লাগবে, যেটা হচ্ছে এই ক্যান্ডেলটি। আচ্ছা, এখন আসেন আমি এই গ্রিন কালার ক্যান্ডেল আর এই রেড কালার ক্যান্ডেলের একটা নাম দিব। গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিব সকালের ক্যান্ডেল আর রেড কালার ক্যান্ডেলের নাম দিব রাতের ক্যান্ডেল। সো মার্কেট যেহেতু সকালের ট্রেন্ডে আছে, মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে, তার মানে মার্কেট সকালের ট্রেন্ডে আছে। সো মার্কেট সকালের ট্রেন্ডে আছে, যেতে 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 মার্কেট রেজিস্ট্যান্সে চলে গিয়েছে, দুর্বল হয়ে গেছে। তার মানে মার্কেটে বা ধরেন সকাল শেষ হয়ে গিয়েছে। সকাল শেষ। এখন সকাল পেরিয়ে কি হবে? দুপুর বিকাল সন্ধ্যা। দুপুর বিকাল বাদ দেন, দুপুর বিকাল ধরে নেন আমাদের হচ্ছে এই রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের দুপুর এন্ড বিকাল। 50% কনফার্ম হয়ে গিয়েছে যে মার্কেটে সকাল সময় শেষ। এখন মার্কেট কি করেছে? একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে যেটা আমাদেরকে বোঝাচ্ছে মার্কেট দুর্বল। আমরা জানি রেজিস্ট্যান্সে গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। আমরা এখানে একটা দুর্বল ক্যান্ডেলও পেয়েছি। আমরা বুঝতে পারছি যে মার্কেট দুর্বল। সো এই দুর্বল ক্যান্ডেলের আমি একটা নাম দিব, যে নামটা হচ্ছে সকালের ক্যান্ডেল। সরি, এই দুর্বল ক্যান্ডেলের নাম হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল আর এই দুর্বল ক্যান্ডেলের নাম হচ্ছে সন্ধ্যার ক্যান্ডেল। ওকে, আমাদের 24 ঘন্টার ভিতরে সবথেকে দুর্বল সময় কোনটি? সবথেকে দুর্বল সময় হচ্ছে ভোর এন্ড সন্ধ্যা। ভোর এন্ড সন্ধ্যা এই দুটা কিন্তু সীমিত সময়, খুবই অল্প সময়, কিছুক্ষণের জন্য আসে, পরে কি হয়? শেষ হয়ে যায়, চলে যায়। তার মানে কি? এটা হচ্ছে দুর্বল সময়, দুর্বল ক্যান্ডেল, দুর্বল সময়। এটা আমাদেরকে বোঝাচ্ছে যে দুর্বল ক্যান্ডেল তার মানে কি? এটা হচ্ছে দুর্বল সময়, সন্ধ্যা। আর এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। তাহলে আমরা কি বুঝলাম? সকাল ছিল, সকাল শেষ। সন্ধ্যা ছিল, সন্ধ্যা শেষ। সন্ধ্যার পরে কি হয়? রাত হয়। রাত হয়েছে, রাতে ক্যান্ডেল আমরা পেয়েছি। সো সকাল অনেক বড়, রাইট? সকাল অনেকক্ষণ চলে। আর রাতও কিন্তু অনেক বড়। রাতও কি চলবে? অনেকক্ষণ চলবে। সো আমরা এখন এখান থেকে কি করবো? যেহেতু রাত শুরু হয়ে গিয়েছে, আমরা এখন কি করব? রাতের জন্য ট্রেড করব, নাকি রাতের ভিতরে আমরা সকালের জন্য ট্রেড করব? রাতের ভিতরে কি সকালের জন্য ট্রেড করব? নো, আমরা রাতের ভিতরে রাতের জন্য ট্রেড করব। যেহেতু মার্কেটে রাত হয়ে গিয়েছে, আমরা এখান থেকে রাতের জন্য ট্রেড করব। তার মানে ডাউনের জন্য হচ্ছে আমরা এখান থেকে ট্রেড করব। ক্লিয়ার? ওকে, সো লাস্ট প্যাটার্ন, মর্নিং স্টার। মর্নিং স্টার আমরা এইমাত্র ইভিনিং স্টার দেখলাম। ইভিনিং স্টার, মর্নিং স্টার সেম। মর্নিং স্টার মানে হচ্ছে সকালের তারা। আসেন আমরা বুঝি। আহ, আমি একটু এঁকে নেই। ধরেন নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট, উপরেরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আমি ইভিনিং স্টার একটা নাম দিয়েছিলাম। ইভিনিং স্টারে আমি এই গ্রিন রেড কালার ক্যান্ডেল একটা নাম দিয়েছিলাম যেটা হচ্ছে রাতের ক্যান্ডেল। এই গ্রিন কালার ক্যান্ডেল একটা নাম দিয়েছিলাম যেটা ছিল সকালের ক্যান্ডেল। আর উপরে একটা ছোট ক্যান্ডেল ছিল যেটা নাম দিয়েছিলাম আমি সন্ধ্যার ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলটা হচ্ছে এখন নিচে।
তাহলে রাতের পরে কি হয়? ভোর হয়। তার মানে এটা কি? ভোরের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। মার্কেট উপর থেকে কি করছে? মার্কেট উপর থেকে নিচের দিকে নামছে। নামতে কোথায় চলে আসলো? সাপোর্ট লেভেলে চলে আসলো। তার মানে কি? মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে। মার্কেট এখন 50% চান্স উপরের দিকে যেতে পারে। তারপর আমরা কি দেখলাম? একটা দুর্বল টাইপের ক্যান্ডেল দিলাম, দুর্বল টাইপের ক্যান্ডেল দেখলাম, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল, মার্কেট নিচের দিকে যেতে পারছে না, মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। সো দুর্বল ক্যান্ডেল, দুর্বল সময়। তার মানে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ভোরের ইঙ্গিত করছে। রাতের পরে ভোর, ভোরের ইঙ্গিত করছে। সো যেহেতু ভোরের ইঙ্গিত করছে, আমরা কি এখন ভোরের হলেই কি আমরা আপের জন্য ট্রেড করে দিব? নো, আমাদেরকে সকালের জন্য ওয়েট করতে হবে। কারণ যে আসলেই আমাদের সকাল হবে নাকি আমাদেরকে এখানে ট্র্যাপে ফেলা হচ্ছে, আমাদের এটা বুঝতে হবে। তারপর আমরা কি দেখলাম? যে এইখান থেকে একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। তার মানে রাতের ক্যান্ডেল পেলাম, ভোরের ক্যান্ডেল পেলাম, সকালের ক্যান্ডেল পেলাম। তার মানে রাতের ট্রেন্ড শেষ। রাত অনেক বড় ছিল। রাতের ট্রেন্ড শেষ। এখন সকালের ট্রেন্ড শুরু হয়েছে। তো আমরা এখন কি করব? সকালের জন্য ট্রেড করব। এখান থেকে আপের জন্য আমরা ট্রেড করব। প্রফিট হওয়ার চান্স থাকবে 80%। সো এই ছিল আমাদের প্যাটার্ন গুলো। আমি এই প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আপনাদের মাইকটা অন করে দিচ্ছি। সবাই কি ক্লিয়ার হয়েছেন? কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, মাইক অন হ্যাঁ আছে। ভাইয়া, আমি দেবাশিস বলছি। আমার আমার ভাইয়া বুঝতে অসুবিধা হচ্ছে থার্ড যে ক্যান্ডেলটা দেখালেন, মানে হচ্ছে ওই হ্যামার আর হচ্ছে হ্যাঙ্গিং, এটা হ্যাঙ্গিং একটু ম্যান। প্রবলেম হচ্ছে। আচ্ছা, হ্যামার অ্যান্ড হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। ওকে, আমি হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যানটা আবারও বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, টাইম হচ্ছে আর 6 মিনিট আছে। হ্যাঁ, সময় আছে, দেখিয়ে দিচ্ছি। হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান। ওকে। সো এইখানে যে হ্যামার প্যাটার্নটি আমরা দেখতে পাচ্ছি আর হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটি দেখতে পাচ্ছি। হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি, আর হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। বাট আমরা যদি হ্যামারের বাংলা কি? হাতুড়ি, রাইট? এইখানে দেখেন তো এই প্যাটার্নটাকে দেখতে হাতুড়ির মতো লাগছে কিনা। হাতুড়ির বড় একটা লাঠি থাকে এবং উপরের দিকে ছোট একটা বডি থাকে, মানে লোহা থাকে, যেটা দিয়ে আমরা আঘাত করি, রাইট? ঠিক এরকমটাই কিন্তু লাগছে। বাট আমি এই হ্যামারের টাকে বলবো হচ্ছে রকেট। আর এই যে হাতুড়ির মতো দেখতে যে ক্যান্ডেলটা আর হ্যাঙ্গিং ম্যান দেখতে যে ক্যান্ডেলটা, দুটা কিন্তু সেম। বাট নামটা কেন ডিফারেন্ট হয়েছে? নাম ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে এই হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেলটি হয়েছে মার্কেটের নিচে। মার্কেটের কোথায় হয়েছে? কোথায় গেল? এই হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেলটি হয়েছে কোথায়? মার্কেটের নিচে। এই যে মার্কেটের কোথায় হয়েছে? নিচে। তার মানে সাপোর্টে হয়েছে। আর এই হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেলটি কোথায় হয়েছে? মার্কেটের উপরে। তার মানে মার্কেটের রেজিস্ট্যান্সে। আমি এই হাতুড়ি মানে এই হ্যামারটাকে হাতুড়ি না বলে আমি এই হ্যামারটাকে বলবো একটা রকেট। কি বলবো? একটা রকেট। যখন মার্কেট সাপোর্ট লেভেলে চলে যায় আমরা কত পার্সেন্ট কনফার্ম হই? 50% কনফার্ম হই যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। সো এই সাপোর্ট লেভেলে এসে আমরা দেখলাম কি একটা হ্যামারের মতো ক্যান্ডেল হয়েছে। মানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে কোথায়? আমাদের সাপোর্ট লেভেলে। সো এখন এই হ্যামার ক্যান্ডেল দেখে কি আমরা আপের জন্য ট্রেড করবো? নো, আমরা কিন্তু 50% কনফার্ম হয়েছি এই হ্যামারটাকে দেখে। এই হ্যামারটার ক্লোজিং কোথায় হয়েছে? সাপোর্টে হয়েছে। সাপোর্ট লেভেলে হ্যামারের ক্লোজিংটা হয়েছে আমাদের লেভেলে। আগামীকালকে লেভেলগুলো বুঝে যাবেন, তখন আরো ক্লিয়ার হবেন ভালোভাবে। আমাদের কোথায় ক্লোজিং হয়েছে? সাপোর্ট লেভেলে ক্লোজিং হয়েছে। কত পার্সেন্ট কনফার্ম হলাম? 50%। সো আমাদের এখন একটা গ্রিন কালার ক্যান্ডেল লাগবে। কারণ হচ্ছে এই হ্যামারটাকে কি বললাম? রকেট বললাম। কি বললাম? রকেট। এখন দেখতে মনে হচ্ছে একটা রকেটের মতো যে নিচ থেকে কিছু একটা উপরের দিকে যাওয়ার ট্রাই করছে, এরকমটাই তো লাগছে। নিচ থেকে কিছু একটা উপরের দিকে যাচ্ছে, এরকমটা লাগছে, রাইট? ওকে। এই জন্য এই রকেটটাকে চালাবে কে? রকেটের একজন তো চালক থাকবে, রাইট? যে চালিয়ে মার্কেটটাকে কোথায় নিয়ে যাবে? মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাবে। চালিয়ে চালিয়ে কোথায় নিয়ে যাবে? মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাবে। সো তো আমাদের এখন কি লাগবে? চালককে লাগবে। যেহেতু আমরা রকেট পেয়েছি, এখন আমাদের একটা চালক লাগবে যে রকেটটাকে চালাবে, চালিয়ে উপরের দিকে নিয়ে যাবে। যখন এরকম হ্যামারের পরে, এরকম হাতুড়ির পরে যখন আমরা এইখানে একটা ক্যান্ডেল পাবো, এই ক্যান্ডেলের নাম হচ্ছে পাইলট। ওকে, আমি একটা নাম দিয়েছি পাইলট। যখন এই রকেটের পরে আমরা পাইলটকে পাবো, তার মানে হ্যামারের পরে একটা নর্মাল ক্যান্ডেল যখন আমরা পাবো, তখন আমরা এইখান থেকে
আপের জন্য আমরা ট্রেড করতে পারবো। হ্যামারটা কি ক্লিয়ার হয়েছেন? মাইক অন আছে? জি, ক্লিয়ার হয়েছে এখন। ওকে, সো এখন আসি হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। তার মানে কি, একটা মানুষ ঝুলে আছে। কোথায় ঝুলে আছে? ছাদে ঝুলে আছে। সো ধরেন এই মানুষটার সুইসাইড করতে ইচ্ছা করছে, যেই কারণে সে ঝুলে আছে, গলায় দড়ি দিয়েছে, ফ্যানের সাথে রশি বেঁধে গলায় দড়ি দিয়েছে, সে সুইসাইড করতে চাচ্ছে। এট দ্য লাস্ট টাইম, যখন মাঝ বরাবর 50-50 চান্স হয়ে গিয়েছে, সে এখন বাঁচতেও পারে, মরেও যেতে পারে। সে যদি চেষ্টা করে, সে বাঁচতেও পারে। আর যদি সে মানে অনেক চেষ্টা করার পরেও কিন্তু সে মারাও যেতে পারে, কারণ যখন মানুষ গলায় দড়ি দেয়, কিছুক্ষণ পরে তার শরীর, হাত পা সমস্ত কিছু বেঁকে যায়। তার রগ বেঁকে যাওয়ার কারণ কি? তার রগটা বেঁকে যায়। তার রগটা কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তার ভিতরে যে শক্তিটা থাকে সেটা সে হারিয়ে ফেলে। সো এখন যদি সে চেষ্টা করে, যদি সে কন্ট্রোল থাকে তার ভিতরে, হয়তো সে বাঁচতেও পারে, গলা থেকে তার দড়িটাকে খুলেও ফেলতে পারে। এখন আমরা 50% কনফার্ম হলাম যে এই যে হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ যে গলায় দড়ি দিয়েছে, সে মারাও যেতে পারে, সে বেঁচেও যেতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো যে সে মারা গিয়েছে নাকি সে বেঁচে গিয়েছে? যদি সে মারা যায়, তাহলে কি হবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। যদি সে মারা যায়, তাহলে কি হবে? তার রুহ তো উপরে চলে যাবে। সে তো আর জীবনও এই পৃথিবীতে ব্যাক করতে পারবে না। সে কোথায় চলে যাবে? উপরের দিকে চলে যাবে। যখন এখান থেকে হ্যাঙ্গিং ম্যানের পরে আমরা একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পারবো, তখন আমরা বুঝে যাব যে সে মারা গিয়েছে। আর যদি গ্রিন কালার ক্যান্ডেল না হয়ে যদি একটা রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঙ্গিং ম্যান বেঁচে গিয়েছে। তার মানে সে চেষ্টা করেছিল, চেষ্টা করে সে সফল হয়েছে, সে বাঁচতে পেরেছে, সে তার গলা থেকে রশিটা খুলে ফেলেছে। যেই কারণে এই ক্যান্ডেলটা আমাদেরকে ইঙ্গিত করছে যে সে বেঁচে গিয়েছে, তাই সে নিচের দিকে নামতে পেরেছে। যদি সে না বাঁচতো, তাহলে কি সে নিচের দিকে নামতে পারতো? পারতো না। যেহেতু সে বেঁচে গিয়েছে, তার মানে সে নিচের দিকে নামতে পেরেছে এই কারণে। যেহেতু সে বেঁচে গিয়েছে, সে কি আর উপরের দিকে যাবে? সে কি করবে? ফ্লোরের দিকে আসবে, ছাদ থেকে নেমে ফ্লোরের দিকে আসবে। তাই আমরা কি করব? এই ক্যান্ডেল পাওয়ার পরে আমরা এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার হয়েছেন হ্যাঙ্গিং ম্যান? ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। ওকে, টাইমও ক্লিয়ার শেষ হয়ে হয়েছে এই গিয়েছে, বিষয়ে। মেবি আর 10 হ্যাঁ, হ্যাঁ, মিনিট হ্যাঁ। টাইম আছে। সো যাদের বুঝতে অসুবিধা হবে, ভিডিওটা দেওয়া থাকবে, এই ভিডিওটা আপনারা দেখে ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ক্লাসের ছবিগুলো আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখে ক্লিয়ার হয়ে যাবেন। আর যাদের অ্যাকাউন্ট করা বাকি আছে, দ্রুত অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে স্ক্রিনশট দেন। অনেকের স্ক্রিনশট কিন্তু পাওয়া যায়নি, যারা অ্যাকাউন্ট করেছে অনেকে ভুল করে স্ক্রিনশট দেয়নি, তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন। আর যাদের বাকি আছে, অবশ্যই আজকের ভিতরে করে ভেরিফাইড করে স্ক্রিনশটটা দিয়ে দিবেন আইডি নাম্বার সহ। ওকে, টাইমও শেষ, আমি তাহলে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।